হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ সার্চ। তো আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। ওকে, তো এখন পর্যন্ত আমি আমার চ্যানেলে যতগুলো ভিডিও দিয়েছি আশা করি তোমরা সবাই সবটা দেখে নিয়েছো। তোমাদের কেমন ভিডিওগুলো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওগুলো থেকে তোমরা উপকারে পাচ্ছ কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, এবং এখন পর্যন্ত যারা আমার টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাওনি, তারা অবশ্যই আমি প্রতিটা ভিডিওতে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু ওখানে জয়েন হয়ে যাবে। ওকে, কারণ ওখান থেকেই তোমরা কিন্তু ওই যে প্রতিটা চ্যাপ্টারে যে এমসিকিউ গুলো করাচ্ছি ওখান থেকে কিন্তু সলিউশন গুলো ওখান থেকে পেয়ে যাবে। ওকে, তো এই ছিল আমার কথা। এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। কারণ কি, যখন আমি কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সেটা অবশ্যই যাতে তোমাদের কাছে সবার প্রথম পৌঁছায়, তার জন্য তোমরা অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। ওকে, তো আজকে যে জিনিসটা পড়াবো সেটা অবশ্যই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এটা সেমিস্টার 3 টপিক ডিটারমিনেন্টস 2C পার্ট 1 হচ্ছে আজকে থিওরিটা পড়াবো। এবং নেক্সট দিন এই 2C পার্টের যে এমসিকিউ গুলো আছে সেগুলো করাবো। এবং এর আগে টু বির কয়েকটা এমসিকিউ বাকি আছে, যেগুলা ট্রু ফলস বাকি আছে, কলাম ম্যাচিং কয়েকটা বাকি আছে, ওগুলা কেস বেসড কিছু ডিটারমিনেন্টস এর অঙ্ক বাকি আছে। সেগুলো কিন্তু আমি করে আমি কিন্তু তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে। ওকে, তো যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। এবং এই টপিকটা বিশেষ করে এই যে অ্যালজেব্রা পার্টটা, তোমার ম্যাট্রিক্স ডিটারমিনেন্টস এটা শেষ হয়ে গেলে আমি কিন্তু ম্যাট্রিক্সের উপরে কিন্তু পরীক্ষা নেব। তার জন্য যে কারা কারা পরীক্ষা দিতে ইচ্ছুক অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে যে টেলিগ্রামে আমি মক আকারে যেরকম মক টেস্ট নেওয়া হয় সেইভাবে কিন্তু মক আকারে পরীক্ষা নেব। তো কারা কারা পরীক্ষা দিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। চলো চলো, বেশি কথা না বলে আমি পড়ানো শুরু করি। তো আজকে জিনিসটা হচ্ছে যে ডিটারমিনেন্টস 2C পার্টে কি আছে, যে অ্যাডজুগেট অর অ্যাডজয়েন্ট, মানে কি এই দুটো টার্ম হচ্ছে সেম। ওকে, অ্যাডজুগেট বা অ্যাডজয়েন্ট। ওকে, বা অ্যাডজয়েন্ট, এই দুটো টার্ম সেম। ওকে, তো কোনো একটা নির্ণায়কের কি করে অ্যাডজুগেট বা অ্যাডজয়েন্টটা বের করব সেটা খুব গুরুত্বপূর্ণ। মানে কি, ধরো তোমাকে কোনো একটা নির্ণায়ক দেওয়া আছে। ধরো আমি ধরলাম কি যে ডেল একটা নির্ণায়ক দেওয়া আছে, তার এলিমেন্ট গুলো কি কি, তার এলিমেন্ট গুলো ধরলাম A1, ওকে, B1, C1 এবং A2, B2 অ্যান্ড C2 এবং A3, B3 ও C3। ধরো এইটা দেওয়া আছে, এটা একটা তোমাদের নির্ণায়ক দেওয়া আছে। এবং আমরা আগেই পড়ে এসেছি যে প্রতিটা এলিমেন্ট বা প্রতিটা পদের, এই যে প্রতিটা পদের A1 এর সহ উৎপাদক হচ্ছে কি, যার সহ গুণনীয়ক গুলি কি, যে A1 এর সহ গুণনীয়ক আমি বলেছিলাম যে ক্যাপিটাল A1। সেরকম B1 এর সহ গুণনীয়ক গুলি কি কি, ক্যাপিটাল B1। এইভাবে কিন্তু আমরা ডট ডট লিখতে পারি কি C3 এলিমেন্টের গুণনীয়ক হচ্ছে কি ক্যাপিটাল C3। ওকে, তাহলে আমরা এইটা হচ্ছে নির্ণায়ক, তার পদগুলো হচ্ছে A1, B1, C1, A2, B2, C2, A3, B3, C3। ওকে, এবং তার সহগুণনীয়ক এটা হচ্ছে তোমার কি ক্যাপিটাল A1, ক্যাপিটাল B1 এগুলা। এবং এখান থেকে আমরা নতুন একটা নির্ণায়ক লিখবো যেটা ডেল ওয়ান। সেটা যদি সেটা যদি কিভাবে তৈরি হয়, এই যে A1 এর সহগুণনীয়ক দিয়ে যদি তৈরি হয়, মানে এখানে কোনটা বসবে, A1 এর সহগুণনীয়ক, এবং এখানে কি বসবে, B1 এর সহগুণনীয়ক, এবং এখানে কি বসবে, C1 এর সহগুণনীয়ক। এইভাবে দিয়ে ক্যাপিটাল C1। ওকে, এইভাবে দিয়ে যদি কি তৈরি হয়, একটা নতুন নির্ণায়ক তৈরি হয়, তখন আমরা বলবো কি, তখন আমরা এটাকে কি বলবো, যে অ্যাডজুগেট। ওকে, তাহলে এটা হচ্ছে C2, A3, ওকে, B3, C3। তখন আমরা এইটাকে, এই যে এই নির্ণায়কটাকে কি বলবো, এর অ্যাডজুগেট। এর অ্যাডজুগেট বা অ্যাডজুগেট বা অ্যাডজয়েন্ট। ক্লিয়ার? অ্যাডজয়েন্ট বা
অ্যাডজয়েন্ট। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে কি করে অ্যাডজুগেট বা অ্যাডজয়েন্ট বের করব। ওকে, কি করলাম, এই যে প্রতিটা পদের সহগুণনীয়ক বা সহ উৎপাদক পদটা আমরা কি করলাম এখানে লিখলাম। ওকে, এটা হলো তোমাদের অ্যাডজুগেট বা অ্যাডজয়েন্ট। ক্লিয়ার। এরপরে তোমাকে একটা পার্টিকুলার উদাহরণ দিয়ে দেখি, পার্টিকুলার উদাহরণ দিয়ে দেখাই। ওকে, ধরো এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল নিলাম কি, ধরো একটা নির্ণায়ক আমরা নিয়েছি ডেল, তার প্রতিটা পদ হচ্ছে কত, 4 1 2 7 3 5, ওকে 5 1 3, এটা নিলাম। ওকে, তাহলে এই ফোর এর সহ উৎপাদক কি হচ্ছে, ফোর এর সহ উৎপাদক, তাহলে এই সাইনটা এখানে কিন্তু ম্যাটার করবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই সাইনটা কিন্তু সহ, মাইনরের ক্ষেত্রে সাইনটা কিন্তু ম্যাটার করে না, কিন্তু সহ উৎপাদক বা সহগুণনীয়কের ক্ষেত্রে কিন্তু সাইনটা ম্যাটার করে। তাই ফোরের এই যে ফোর টার্মটার আমরা সহ উৎপাদক বা সহগুণনীয়ক, তাহলে কত 3 5 এবং 1 3, মানে এটা কত হবে 9 - 5 সমান কত হলো 4 হলো। তাহলে 1 এর কত হবে 1, এটা তাহলে এটা হবে মাইনাস হবে, এখানে সামনে মাইনাস থাকবে কারণ এই 1 এর নিচ্ছি মানে কত, এখান থেকে এই সাইনটা হচ্ছে মাইনাসে, তাই 1 এর সহ উৎপাদক বা সহগুণনীয়ক আমরা কিন্তু সামনে মাইনাস বসাম। তাহলে এইটা ফ্রিজ, এইটা ফ্রিজ, মানে সেই কলাম বরাবর আর সেই রো বরাবর। তাহলে এটা হলো কত 7 5 আর 5 3, মানে 7 3 21 - 25, তাহলে মাইনাস অফ 21 - 25 মানে -4, তাহলে -4, সামনে একটা বাইরে বেরোলে এটা হবে কত +4 হয়ে যায়, তাহলে এখান থেকে +4 পেলাম। এবার 2 এর কত হবে, 2 এর 2টা হচ্ছে এটা, এর বাদ দিয়ে তাহলে এইটা ফ্রিজ আর এটা ফ্রিজ, তাহলে এখান থেকে আমরা কত পেলাম 7 3 5 1, তাহলে এখান থেকে আমরা পেলাম 7 - 15, তাহলে এটা কত হবে, এটা দেখো 8 7 15, তাহলে -8। ওকে, এইভাবে আমরা কিন্তু প্রতিটা এলিমেন্টের কি করব, সহ উৎপাদক বা সহ গুণনীয়ক বের করে নেবো। তাহলে আমরা এই যে, তাহলে নতুন যে ডেল ওয়ানটা পাবো সেটার প্রথম টার্মটা কত, প্রথম টার্মটা হচ্ছে 4, তারপরটা হচ্ছে 4, তারপরটা হচ্ছে -8। এইভাবে তোমরা কি করবে, 7 এর বের করবে, 3 এর বের করবে, 5 এর বের করবে, 5 বের করবে। ওকে, তারপর কত বের করবে, এখানে তোমরা 1 এর বের করবে, 3 বের করবে, দিয়ে কি করবে এইখানে বসাবে, এখানে প্রতিটা এলিমেন্টের এইভাবে সহ গুণনীয়ক বা সহ উৎপাদক যেটা সেটা বের করবে। তাহলে এইটাকে আমরা কি বলছি, এই ডেল ওয়ানটাকে কি বলছি, ডেলের অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট। ক্লিয়ার, অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট। ওকে, ওকে, ক্লিয়ার, আশা করি তোমার কাছে ক্লিয়ার হলো। এবার এবার কি হচ্ছে যে ডেলের অনন্যক বা অনন্যক নির্ণায়ক, মানে কি, এই যে নির্ণায়কের, এই যে নির্ণায়কটা লিখেছি, ধরো আমি নেক্সট পেজে একটা লিখলাম যে আমরা ধরো একটা নির্ণায়ক লিখেছি ডেল, তার প্রতিটা এলিমেন্ট হচ্ছে কি A1 B1 এবং C1, আর একটা হচ্ছে A2 B2 এবং C2, আর একটা হচ্ছে A3 B3 C3, প্রতিটা এলিমেন্ট, এবং এর অ্যাডজুগেট কত, ডেল ওয়ান সমান এর হচ্ছে ক্যাপিটাল A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। ওকে, তাহলে এটা হচ্ছে এর অ্যাডজুগেট। ওকে, এই অ্যাডজুগেট বরাবর, ওকে, এই অ্যাডজুগেট বরাবর আমরা যদি এলিমেন্ট গুলার এই অ্যাডজুগেট বরাবর প্রতিটা এলিমেন্টের এই মড ভ্যালুর, মানে এই নির্ণায়কের ভ্যালু, মড ভ্যালু বলছি, এই নির্ণায়কের ভ্যালুটা, বিস্তৃতিকরণের ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে যেটা বেরাবে সেটা হচ্ছে কি, প্রতিটা এলিমেন্টকে যদি আমরা ভাগ করে দিই তাহলে যেটা বেরাবে সেটাই হচ্ছে ওর কি, ওর অনন্যকের নির্ণায়ক। ওটা কি হচ্ছে যে অনন্যক নির্ণায়ক, কার, এই যে ডেলের, ডেলের অনন্যক নির্ণায়ক। ওকে, ওকে, আশা করি তোমরা বুঝতে পারলে, আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে কি প্রতিটা এলিমেন্টকে আমাকে কি করতে হবে, মানে কি প্রতিটা এলিমেন্টকে আমাকে এখানে কিন্তু আহ ভাগ করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে এইটা কি করেছি আমরা, ভাগ করেছি, তাহলে এইটা মানে কি নিচে 1/del কিউব। ওকে, কারণ কি
এখানে প্রতিটা এলিমেন্ট আমরা এক্সট্রা ভাবে এনেছি। ওকে, প্রতিটা এলিমেন্ট আমরা এক্সট্রা ভাবে এনেছি, তাই আমাকে 1/del কিউব করতে হবে, নাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। ওকে, নাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। মানে কি, হয়তো তোমাদের কাছে বুঝতে অসুবিধা হলো। কি করবে আবার একবার বলছি, দেখো ফার্স্ট অফ অল তোমরা del 1 বের করবে। del 1 বের করার রুল কি, প্রতিটা এলিমেন্টের আমরা সহনির্ণায়ক পদগুলো লিখে ফেললাম, c1, a2, b2, c2, a3, b3, c3, এবং 1/del3 এবং প্রতিটা পদকে ডেল দিয়ে ভাগ করলে যে নির্ণায়কটা পাবো সেটাকে বলছে কি, অনন্যক নির্ণায়ক। মানে এটাকে আমরা নতুন del 2 দেব। del 2টা হচ্ছে এই ডেলের অনন্যক নির্ণায়ক। ক্লিয়ার? আশা করি তোমাদের এইটা অ্যাডজুগেট বা অ্যাডজয়েন্ট এবং যে অনন্যক নির্ণায়কটা কি করে বের করা সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ওকে, তোমরা বইতে খুলে দেখবে, সেখানে আশা করি ভালো করে দেওয়া আছে উদাহরণ। আমি যেভাবে বললাম সেইটা যদি তোমরা ভিডিওর সাথে সাথে যদি বই উদাহরণ মেলে দেখো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু বুঝতে পারবে। ওকে, এবার আসবো কি যে নির্ণয়ের প্রয়োগ মানে কি, নির্ণায়ক প্রয়োগ করে ধরো কখনো একটা বলে দিয়েছে যে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক ধরো তোমাকে বলে দিয়েছে। ওকে, ধরো এটা হচ্ছে x1, y1, এটা হচ্ছে x2, y2, এটা হচ্ছে x3, y3। বলছে ত্রিভুজের ক্ষেত্রফল কত, নির্ণায়কের সাহায্যে বের করো। তাহলে নির্ণায়কের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি, এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি। এই ত্রিভুজের ক্ষেত্রফল জানতে চাইছি যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। ওকে, এ বি সি এর ক্ষেত্রফল, এর ফর্মুলাটা কত, যে হাফ ইন্টু x1 y1 1, x2 y2 1, x3 y3 1। এটা হচ্ছে এই যে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে, তাহলে আমরা x1 এর জায়গায় x1 এর ভ্যালু, y1 এর জায়গায় y এর ভ্যালু, x2 এর জায়গায় x2 এর ভ্যালু, y2 এর জায়গায় y2 এর ভ্যালু, x3 এর জায়গায় x3 এর ভ্যালু, y3 এর জায়গায় y3 এর ভ্যালু বসিয়ে আমরা কিন্তু যদি এই নির্ণায়কটা বিস্তৃতি করে ভ্যালুটা বের করতে পারি, সেটাই হচ্ছে কি এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা বিস্তৃতি জানি, কিভাবে বের করব সেটা অবশ্যই আগে থেকে শিখে এসেছি। তাহলে আমাদের কিন্তু অসুবিধা হবে না। কোন একটা ত্রিভুজের যদি এরকম 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা নির্ণায়কের দ্বারা কি করতে পারি, ওই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারি। তাহলে এখান থেকে আমরা বিস্তৃতি করে ভ্যালু বের করব, তখন সেটাকে আমরা কি দেবো, বর্গ একক। এই হচ্ছে তোমার ত্রিভুজের ক্ষেত্রফলের বের করার ফর্মুলা। নেক্সট নেক্সট আছে কি, যদি তোমাকে কখনো যে 3টা ইকুয়েশন দেওয়া থাকে, মানে কি ধরো এরকম কিছু ইকুয়েশন দেওয়া আছে, a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়ালস টু k1, এবং a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়ালস টু k2, এবং a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়ালস টু k3। বলেছে এই 3টা 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর, এই 3টা ইকুয়েশন সমাধান করো এবং এক্স ওয়াই এক্স ওয়াই জেড এর ভ্যালুর মান বের করো। এই 3টা ইকুয়েশন সমাধান করো এবং এক্স ওয়াই জেড। তাহলে এটা কি করে করবো, প্রথম এখান থেকে এই 3টা ইকুয়েশন আমরা আগে এখান থেকে নির্ণায়কটা লিখে ফেলবো। আগে আমরা শিখেছি যে ইকুয়েশন থেকে কি করে নির্ণায়ক লিখবো। তাহলে আমরা জানি যে নির্ণায়কটা কি করে লিখবো, এখানে লিখবো এক্স এর কোএফিসিয়েন্ট, তাহলে প্রথম সারিতে লিখবো কি এক্স এর কোএফিসিয়েন্ট। ওকে, তারপর কি ওয়াই এর কোএফিসিয়েন্ট b1 b2 b3 c1 c2 c3। ওকে, এটা লিখলাম, এটা হচ্ছে 10। ওকে, এবার তাহলে ডেলের একটা বিস্তৃতি ভ্যালু বেরোবে, ডেলের একটা বিস্তৃতি ভ্যালু বেরোবে, হ্যাঁ কি না বলো, ডেলের একটা এর বিস্তৃতিকরণ করবো, তাহলে ডেলের একটা ভ্যালু বেরোবে, সামথিং কিছু ভ্যালু বেরোবে। এবার কি del 1 বের করব। del 1টা কি, del 1টা কি করব, যে এই যে কনস্ট্যান্ট টার্ম তোমরা দেখতে পাচ্ছ না, এই যে কনস্ট্যান্ট টার্ম, এই যে k1 k2 k3, এটাকে
এ রিপ্লেস করবে কাকে? এই C1 কে। এই C1 কে রিপ্লেস করবে, এখানে কত বসবে? এখানে এই কনস্ট্যান্ট টার্মটা এখানে বসে যাবে এবং A1 A2 A3 টাকে x এর কোএফিসিয়েন্টকে কি করবে? রিপ্লেস করে দেবে। ওকে, তাহলে এখানে হলো B1 B2 B3 C1 C2 C3। ওকে, তাহলে এটা ডেল 1। আবার কি, আবার যখন ডেল 2 বের করব, তখন এই কনস্ট্যান্ট টার্ম, এই যে C3টাকে C2টাকে রিপ্লেস করবে। মানে কি, এখানে থাকবে কি A1 A2 A3 K1 K2 K3 C1 C2 C3। এটা হচ্ছে ডেল 2 গেল। এবার কি, এবার আমরা এই যে ডেল 3টা বের করব, ডেল 3টা কি করবে? এই ডেল 3 C3 কে রিপ্লেস করবে। সরি, ডেল 3 ভ্যালুটা এই যে K1 K2 K3 C3 কে রিপ্লেস করবে। তাহলে কোথায় বসবে? তাহলে প্রথম বসবে A1 A2 A3 B1 B2 B3 K1 K2 K3 রিপ্লেস করে দিল। তাহলে এবার কি করব? x সমান আমরা কত জানবো? x সমান আমরা লিখতে পারবো কি, x সমান আমরা লিখবো ডেল 1 বাই ডেল, y সমান ডেল 2 বাই ডেল, আর z সমান ডেল 3 বাই ডেল। এইভাবে কিন্তু আমরা কি পারবো? বের করব x এর ভ্যালু, y এর ভ্যালু এবং z এর ভ্যালু। ওকে, এই যে পদ্ধতিতে বের করলাম, এটাকে কি পদ্ধতি বলে জানো? ক্র্যামার রুল। ক্র্যামার রুল, CRAM, ক্র্যামারের নিয়ম। ওকে, ক্র্যামারের নিয়ম। এবার এই নিয়মে কিছু ব্যাপার আছে, যখন তুমি বিস্তৃতি করবে, এই ডেলের তো কিছু না কিছু ভ্যালু বেরোবে, এই ডেল 1 ডেল 2 এবং এই ডেল 3 এবং এই ডেলের কিছু না কিছু ভ্যালু বেরোবে। ওকে, যখন ডেল নট ইকুয়ালস টু 0, তখন আমরা একটা কি বের করব? যে ভ্যালু বেরোতে পারি, মানে x এরও একটা ভ্যালু পাবো, আবার y এরও ভ্যালু পাবো, আবার z এরও ভ্যালু পাবো। কিন্তু যখন ডেল 0, ওকে, এবং ডেল 1 ও 0, ডেল 2 ও 0, ডেল 3 ও 0, তখন কিন্তু আমরা কি পাবো? তখন আমরা পাবো অসংখ্য সমাধান। ক্লিয়ার? তখন আমরা কিন্তু পাবো কি? অসংখ্য সমাধান। ওকে, এবং যদি ডেল 0 এবং ডেল 1 ডেল 2 ডেল 3 মধ্যে যদি কোনো একটা নট ইকুয়ালস টু 0, তখন আমরা বলবো কি? কোনো সমাধান পাবো না, ক্লিয়ার? ওকে, তাহলে এখানে আরেকবার রিমাইন্ড করে দিই যে যখন ডেল নট ইকুয়ালস টু 0, তখন আমরা সমাধান পাবো। যখন ডেল ইকুয়ালস টু 0 এবং সবগুলো 0, তখন আমরা কি পাবো? অসংখ্য সমাধান পাবো। ওকে, আবার নেক্সট পেজে যখন ডেল ইকুয়ালস টু 0 বাট এই ডেল 1 ডেল 2 ডেল 3 এর মধ্যে যদি কোনো একটা নট ইকুয়ালস টু 0, তখন কিন্তু কোনো সমাধান পাবো না। ক্লিয়ার? আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার হচ্ছে। তো এটা হচ্ছে ক্র্যামার রুলস। ওকে, ক্র্যামার রুলস। এই রুলস দ্বারা তোমাদেরকে কিন্তু 2C চ্যাপ্টারের অনেক অঙ্ক আসবে, সেগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। 2C চ্যাপ্টারের অনেক এমসিকিউ আসবে, বড় বড় এমসিকিউ আসবে, তোমাকে কিন্তু সেগুলো করতে হবে। ওকে, তাহলে 2C চ্যাপ্টারে এই যে 2-3টা জিনিস ছিল, এই 2-3টা জিনিস তোমাদেরকে আমি বলে দিলাম, তোমরা ভিডিওটি অবশ্যই দেখে নেবে। ওকে, যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে তাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নিজেদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। ওকে, যাতে তোমাদের মতো তাদেরাও ভিডিওটি থেকে উপকার পেতে পারে। ওকে, ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। এবং 2Bর যে বাকি এমসিকিউ আছে আমি কিন্তু এর পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। ওকে, বা আমি পিডিএফ আকারে পোস্ট করে বা নিজে কোর্সে পিডিএফ আকারে আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা সেখানে কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। ওকে, চলো।